তিনি তো 24 তারিখ 3 মাস 2021 বুধবার সাল আরম্ভ ভাইয়া যতন সাজা কাম दस नং कुलाई चांपावानी चीनी एडवाइजर चीनी आयोग विजय कुमार देवबर्मा को भी निस्ती मुरिया मांगी काबो संगापनी बागिनो बुट बुसाव हाइचे बुई ख्लाइमालिया आबनो यासागनान बागिन जों बुट बुसाव हाइचे महाराज प्रद्युत किशोर राय बरक তিনি এডিশন নিশ্চয় আর পঙ্খনাম কোন মুলসা যদি টেকনোলজি ইঞ্জিনিয়ারিং मागे নাই গ্রেটার টিপ্রালেন নাম নাই बीजेपी या खूब बाइलाम सगो त्रिपुरा मथा लं लेक त्रिपुरा मथा लं लेक फाइनाल एडीसी चंगमारी आनरस जिनोरी वै अनिमेश देवबर्मानो आनरस मारी उबाग्रा लं लेक उबाग्रा लं लेक दिप्रासा लं लेक दस नং कुलाई चांपानी कैंडिडेट श्रीजुक्त अनिमेश देवबर्मा आरो आनारस चिन्हपुर डिरेक्ट प्लाइ माखे नाय दस नং कुलाई चांपानी कैंडिडेट श्री চিন্তা প্রাণ অনেক বড় কনফিউশন খাইয়া নাইলে বয়ন সারাই আমবাসল সিং যিনি 10 নং কুলাই চাম্পাওয়ারনি ত্রিপুরা মথাবাই ত্রিপুরা মথানি ক্যান্ডিডেট যিনি বরম গনাং অনিমেশ সারনব বনিয়া চুক্তাই যিনি মুসি আদৌ তাই ইয়াং ফাইনাই যতননো बर' आसुगोन बागै आं कबक जाओ जो किनि आबनि लगे लगे उसी काबो फिनाय 10 नং कुलाई चांपावरनि इलेक्शन 10 नং कुलाई चांपावरनि कैंडिडेट श्रीजुक्त अनिमेश देवबर्मा बिनिस्ति मुरिया को नै काबो ini Tripura Mothani chairman Borom Genang Krishna Deborma no 100% feel kaham ambasaw 100% challenge kaitung jodi kabo 10টা 40 কি ধর্ম হইছে পরক্ষা চারাই তোমার আং সাইনো মাগানি ইয়ং নকলাই ইয়ং মহরি ini বুসলানি একটিং থাকবো অনিমেশ দেববর্মা যতদিন নরদ মো নির্বাচননি আগে কথাং তমসাক প্রার্থী অনিমেশ দেববর্মা আবো সেলাই জাকতিং ইয়াইতে নর অনিমেশ দেববর্মানি মারি বুবাগ্রানি ইংলিশ সাফাইজাক বুবাগ্রানি মারি যিনি 10 নং কুলাই চাম্পাওয়ারনি ক্যাম্পেইননি কনভেনার যিনি আতা বুসারেনে কবি নিস্তি মুংরিয়ে আছুয়া চুংনাইখা চিনি পারাও অনেক বছর খাই আর অনেক রাজনীতি ফাইখা ওখাই তাবক যে চিনি বুবাগ্রা দিনে তাবক চিনি বুবাগ্রা কবখা যে চুং থানসা ওনা নাংনাই ওখাই চুং থানসা ওখাই যে জায়গা থাঙাইব চিনি কাম মাও বা চুং কুথুমখাই সাহায্য বাহ্য যে কোনোব খালাই মানো ওখাই চিনি পারাও তাবক চুংনাই মানে চিনি পারানি বরক যত আচুকলাই ককসালাই সাখা যে জায়গাব থানসা খাই টংখা খাই chung maong manai khai chini para joto Deborma molsom riang koloi garu joto chung kok salai ngkonoi chung tabuk chini para samani bagai se chung phai mano ngkhai ang bo tabuk chini para ni hoite no ano samani bagai ang kok samano obune bagai tabuk chung Tripura mathao chung support khai chung bo asha khlayo onekta patino onekta
chung sujuk marikha angkai tabuk chini abobo chini mothano bo kai waisa sujuk riwai chung toma in future chini parani bagai bo tamo ongmano hinai chung asa khai chini chung rimani ongkha rai pasao chung program khlailejak oro nukhna bari chare rok khaijak BJP yakari 206 families borok join khaika more than 600 voters oro tini BJP party yakari ki pramot hao juktan okay ebong mo joining program ni bisingte jengsiu mo am chayo 95% borok ki pramot hani pokkhe anrosor omotei mortei birtung o chinno jongno bud ruoi joyjukto khlaini अब वो पुलिंग स्टेशन बुसक नंबर पुलिंग स्टेशन ले 27 পুলিং স্টেশন टोटल वोटार्स बुसक तो होगा को 655 টা ভোটার তো इनके ताबक तिनी 95% সাওয়া ওকে তারপরে তো ইউটিউবে মানুষের কইব অনিমেষ দেবমা কক সিরিজে আর আমি বলে শুধু কথাই কই আরে ভাই কাজ করার অফিস থেকে পাইলে তো কাজ করবো আমি কথা ছাড়া আর আমি কি করব আর মানুষ তো ক্ষমতাই খাই কেউ তো কথা দিতে বিজেপির মন্ত্রীরা এখন কি কইছে একটা দেখলাম যে বার্ধক্য ভাতা নাকি 3000 টাকা দিব 2000 টাকার প্রতিশ্রুতি পূর্ণ হইছে না এখন কইছে 3000 বাড়াইব আমি কি আর মিথ্যা কথা বলুন ওই বার্ধক্য ভাতা মাসে 1 টাকা করে দেব এইরকম প্রতিশ্রুতি এটি হয় এইভাবে এও মিথ্যা কথা বলে লাভ নেই যত সম্ভব এটা করতে আমাদের কি কাজ জলসেচের অভাব যেমন এখানে প্রেমলাল তো এখানে চেয়ারম্যান বলুন আমি আপনার প্রেমলাল আবার কত বড় খুব কয় তো দায়িত্ব তো কত বড় কি কয় দেবমা দিয়ে বসে এখন কত বড় কয় এখানে এগুলো মতি যাইতে গেলে এগুলো আনারস জানি এখানে জলসেচের অভাব জমি আছে আমরা কিন্তু জল নাই কেমনে চাষ করবো এখন বুঝছেন আমার সব সময় আমার চোখটা হচ্ছে জমির উপর এইখানে যদি আমরা 12 মাস জলের ব্যবস্থা করতে পারি এক কানিজার জমি 3 ফসল করলে 3 কানির ফসল পাই বসে তো জলসেচ ব্যবস্থা করতে হবে আমি ছোট বয়স থাকতে আমার নিজের গ্রাম তুলাসী করে আমাদের যে আওয়ারটা এটার মধ্যে কোনো জল নাই কোন সময় এক ফসল কোন সময় 2 ফসল বৃষ্টি দেবতা যদি পেছান করে ভালোভাবে যে বছর এই বছর আমরা 2টা ফসল পাই অনেক সময় তো বৃষ্টি দেবতাও পেছান করে না সেই বছরে এক ফসল আর উপর থেকে জল পড়লে তো খেতে জল লাগবে তবেই চাষবাস শিখব তো সরকার তো কিছু করছে না আমাদের অনেক করণীয় এই যে টুকি চাকরি সবাই কি চাকরি চাইনি এমএলএ মন্ত্রীর কাছে এনডিসিএম এর কাছে কেউ কি সবাই চাকরি চাইবো যার যেমন একজন কাজ করে যে খায় তার কাজের ব্যবস্থা করে দিচ্ছি দোকানদারি করে যারা খায় তার একটা দোকানের ব্যবস্থা করে রাখবি ও 18 মুড়ে হাসিব আমাদের অনেক বিয়ার দেববর্মা মৌসুমটা বিক্রি করে কিনা আমার খবর নাই যদি থাকে প্রেমলালের লোকে পরে আলোচনা করে দিবে তো তারা এই 2টা 3টা মুঠা মুড়ায় রাখা সারাদিন অপেক্ষা করবো বড় কি হইব এর অবস্থা এরা দুশোর মধ্যে ঘুমাইব রাখতে আবার পরের দিন সকালে দিব কবে এরা খেয়াল রাখবো দিয়ে রাখবো কি বক্তৃতা করছে ওইরা দেবমা কি বক্তৃতা করছে মহারাজ কেন কইতাছে হাম দফা কে নিয়ে জান দিয়ে দেंगे কবে শুনবো এরা পরিশ্রম আর বিজয় বাবু এখানে বসা উনি কইতেন কালকে ছেলেদের ডিসিপ্লিন শিখাইতে গিয়ে বলে তাই কালকে খুব পাহাড় টাহাড় উঠা তুইরা ক্যাম্পিং করছেন কইতাছে অনেক বাবু কেমন ছাও পায়ে ব্যথা তাই কইতাছে খুব পায়ে ব্যথা এত চড়া রোদের মধ্যে অনেকে খেটে খাওয়া মানুষ এরা রাজনীতির খবর রাখে তো এদের জন্য আমি কইলাম প্রেমলালরে সকালবেলা খুব সকালে না হয় সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে এদের সাথে দেখা করতে আর একদল আছে যারা চাকরিজীবী
এরও একই অবস্থা। অফিসের টাইম বিডিও সাহেব আসার আগেই দেখতে, এসডিএম সাহেব আসার আগেই দেখতে, এই শ্রেণী কর্মচারী কর্মজীবী যারা মানুষ এদের কাছেও আমাদের দায়িত্ব বাড়ি পায়। তো এখানে এই শ্রেণীর মানুষের সংখ্যা কমলাছড়ায় অনেক বেশি, এদের কাছে আমাদের দায়িত্ব। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারাও যার যার গ্রামে এইভাবে কাজ করবেন। আর আমি প্রার্থী, আমার কি কাজ? আমার কাজ তো আপনাদের কাজ। আমার অনেকেই কইতাছে কই এনজি পাড়াতে আমরা গেছিলাম, নাইটিঙ্গেল বলে এনজি, নাইটিঙ্গেল এনজি কেমনে হইল আমি বুঝি না। নাইটিঙ্গেল কইতেছে এনজি পাড়া, এনজি পাড়াতে গেলাম, সেখানে আমার একজনের কইতাছে কই স্যার কক বরফ ছাদি ওয়ালি ককটা ছাদি। আমি কক বরফ জানি, কিন্তু এখানে যারা আমাদের ইউটিউবে দেখবেন তাদের কাছে আমার একটা বক্তব্য, কুকি তঙ্গ, হালাম তঙ্গ, মৌসম তঙ্গ, রাংখন তঙ্গ, এখানে হাফ দেববর্মা হাফ মৌসম, মৌসম দেববর্মারে বিয়ে করছে, দেববর্মা বা মৌসম বিয়ে করছে। কৃষ্ণবাবু তো দেববর্মারে বিয়ে করছেন না, হালামে বিয়ে করছে। এখানে অনেক ধরনের লোক আছে, অনেকে অনেক ভাষা জানে। তো তাদের বুঝাইতে গিয়া সবাই কইল বাংলা দিয়া বক্তৃতা করি। বাংলা দিয়া বক্তৃতা আমারও ভালো লাগে না, কিন্তু বুঝাইতে গিয়া বক্তৃতা। প্রেমলালের তো আমরা সিস্টারও আছে, প্রেমলালের সিস্টারকে বোঝাও যে ভোট দিতে, তো বোঝানো স্যার। দেখেন এই নির্বাচন আমাদের যে মহারাজ, উনি কেন একজন মহারাজ নির্বাচনে দাঁড়াইছে? রাজা মহারাজা এরা কি এডিসি ইলেকশনে দাঁড়াই বলি? দাঁড়াইতো না। বিজয় রাঙ্কল এত বড় একজন লিডার, উনি এবার এডিসি ইলেকশনে নামতেন। এই যে এডিসি ইলেকশন তো প্রেমলাল মৌসুম টিকিট চাইছিল এইখানে কুলাই চাম্পা হওয়া। আমার একদিন ফোন করছে, স্যার I heard you got the ticket. আমি তো আরে খাইছে নি, কি কথা কয় আমাদের। কারণ একদিন আমি একটা পত্রিকা পড়লাম, এটা মনে হয় প্রেমলাল দিয়ে দেখাইছে, বলছে কুলাই চাম্পা হওয়ার কেন্দ্রে আইনপিটি সাংঘাতিকভাবে আগে উঠছে এবং ওই কেন্দ্রে প্রার্থী প্রত্যাশী প্রেমলাল বাবু গ্রামে গ্রামে গিয়ে মিটিং করতেছে। এটা এখনকার কথা না, তাই 3-4 মাস আগের কথা। তারপর আমি একদিন গাড়িতে শুনেছি প্রেমলালের, স্যার I heard you got the ticket. আমি তো আজকে তো শুনতেই করতাম লাগে, কিন্তু হয়েছে তখন বুবাইরা যদি আপনাদের টিকিট দিয়ে এখানে পাঠায়, আপনি দেখবেন 100 জনের মধ্যে 100 জন ভোট দিব। আমি কই কেমনি দিব 100 জনের মধ্যে 100 জন? কেউ তো সেদিন জ্বর উঠতে পারে, বাড়ি করে সমস্যা থাকতে পারে, ছেলেরা আনতে গিয়ে শিলং দিতে পারে। 100 জনের মধ্যে 100 জন কেমনে ভোট দিব? কথা 100 জনের মধ্যে 90% দিব। আমি মানিয়েছি 90%। তারপরে কমলা ছয়টা এলাম, বাড়িগুলো ঠিক করে দিচ্ছে আমার একজন প্রাক্তন ডিফেন্সের লোক, ব্যাংকের অফিসার প্রাপ্ত একজন কর্মচারী বাড়ি ঠিক করতে। আমি ধন্যবাদ জানাই প্রেমলাল মৌসুমকে এবং প্রেমলাল নামে ক্রীড়া। তো প্রেমলাল আমার তো এই গ্রামে হাঁটাহাঁটি করতে একটা ব্যবস্থা করে তো, কারণ এই গ্রামে সবাই শিক্ষিত, ভিডিও চাকরি করে, অফিসারের চাকরি করে, এরা তো আমার কাছে নাও। আমাদের মর্নিং ওয়াক ক্যাম্পেইনের কাজ আমরা শুরু করব। তো কালকে থেকেই আমরা করতেছি এবং আপনাদের আমি কইব যে খোয়াই পাটে আমাদের 18টা পুলিং স্টেশন, প্রচার কাজ প্রায় রীতিমতো শেষ। আরো 2টা জায়গা আমার কাভার করতে হবে। প্রথম পর্যায়ে যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে দেখা গেছে আইপিএফটি তো সেখানে মন্ত্রীও আছেন, শ্রীযুক্ত বরংগ্রাম ব্যবহার কুমার জমাতিয়া এবং উনি ত্রিপুরার উপজাতি কল্যাণ মন্ত্রী, টিপ্রা হামক্রাই দপ্তরের মন্ত্রী। ওনার বিশেষত এবার নির্বাচনে দাঁড়াইতেছে তিনি আমরা মহারানীপুর কনস্টিটিউয়েন্সি থেকে। তো খুব
প্রভাবশালী একটা আইটিএফটি নেতা সেখানে ওই সাইডে। তারপরেও আমি ইউটিউব এবং যারা আমাদের প্রফেশনাল লাইভ ফেসবুকে বক্তৃতা দেখছেন আমি বলবো সেখানে আইটিএফটি 15 থেকে 17টা বাইক বাদে প্রচারের জন্য কেউই মন্ত্রীরাও বাইক আছেন না সেখানে মিটিং করতে। আমিও নিলে দেখবো না, আমি এমএলএ না মন্ত্রী না, আমি হাজার লোক নিয়ে তুলাসী করে একটা জনসভা করলাম মহারাজের নিয়ে, মন্ত্রীরাও তো দেখি না প্রোগ্রাম করতে, মন্ত্রীরা আইই না। এই 17-18টা বাইক ঘুরতে আছে, এটাই তাদের প্রচার। তার মধ্যেও আজকে সকালে আইতে আইতে আমার এক কর্মী হকেল দেখবো আমার ফোনে করতেছে, স্যার আপনি যদি 5টা মিনিট এই আমাদের কোয়াইনে যদি আজকে আমার সাথে যান, একটা সম্পূর্ণ গ্রাম যারা আইটিএফটি ছিল এককালে এরা সবাই মার্চ করতো, এরা চুপচাপ ছিল। আর এই বাইকওয়ালাদের মধ্যে 5 জন বাইকওয়ালা ডাইরেক্ট আমার সাথে কালকে রাত্রিবেলা এরা কথা বলল যে আপনি কবে আইতেছেন, আমরা আর আইটিএফটির বাইক মিছিলে থাকবো না, টিপ্রামা থাকবো, থামসার যে মানি এটার মধ্যে আমরা গিয়ে কাজ করি। দিকে দিকে প্রচার হইতেছে, অনেকেই বাড়ি ঘরে থাকে, অনেকে তো জানেন না আসলে যারা চাকরিজীবী মানুষ এরা তো অফিসে যায়, বাড়িতে আসে, রাজনীতির খবর অনেকে আসলে রাখেন। 2 ধরনের লোক আছে যারা রাজনীতির বেশি খবর রাখেন। একদল নিচে যারা জঙ্গলে বাগান করে